বাংলাদেশ কি আজকে সিরিজ জিততে পারবে নাকি পারবে না? আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ। সম্ভাব্য তালিকায় আজকে একাদশে কে কে জায়গা পাবে, চলুন এক নজর আমরা দেখে নিই বাংলাদেশের স্কোয়াডটা। বাংলাদেশের স্কোয়াডে রয়েছে প্রথমেই তানজিদ তামিম। এই ওপেনার ব্যাটসম্যান বলে রাখি যে এ 4 কম মারে আর 6 বেশি মারে, আর পারবে জীবন। এ দাঁড়িয়ে গেলে হিটিং তো করবেই। তবে মজার বিষয় হচ্ছে এই দুইজনের ভিতরে যে কোনো একজন একদিন ভালো খেলে, একদিন খারাপ খেলে। একদিন পারভেজ ভালো খেলে, একদিন তানজিদ তামিম ভালো খেলে। 3 নম্বর আমাদের মিডল অর্ডারের ভরসার নাম লিটন দাস। লিটন দাস বরাবরই টি-20 ওয়ানডেতে খুব ভালোই খেলে, তবে কনসিস্টেন্স থাকে না। যদি কনসিস্টেন্ট থাকে, লিটনের থেকে ভালো ব্যাটার বাংলাদেশে এখনও প্রডিউসই হয়নি যদি ধরি। আর 4 নম্বরে আমাদের আছে ঢাবিয়ান তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় অনেক ভালো ব্যাটসম্যান, তবে বল খায়। ইদানিং দেখতেছে অনেক বল খায়, স্ট্রাইক রোটেট করে খেলতেছে। বাট ওর উচিত আরেকটু ফাস্ট খেলা, ঠিক আছে। 5 নম্বরে জাকের। এই ছেলেটা ফিনিশিং দারুণ। ফিনিশিং বলতে গেলে এই ছেলেটা দারুণ। এই ছেলেটা সুযোগেরও সদ্ব্যবহার করতে চাইতেছে, তবে পাইতেছে না। তবে খুব শীঘ্রই এই ছেলেটার ঝলক আমরা দেখতে পারবো। আর আমরা বলবো বিপদের বন্ধু শামীম ভাত বাবা, যে ভাত খেয়ে এত 6 মারে, পিছনে সামনে ডানে বামে শুয়ে কাটার মাটার যা আছে শামীম সেই রকম 6 মারে। শামীম কিন্তু আমাদেরকে ব্রেক থ্রো এনে দেয়। আমরা প্রথম টি-20 দেখছি, এর আগেও শ্রীলঙ্কা সিরিজে দেখছি। শামীম অসাধারণ একজন প্লেয়ার। শামীম একজন জেনুইন অলরাউন্ডার হয়ে যাচ্ছে। 7 নম্বর শেখ মেহেদী। পাওয়ার প্লেতে শেখ মেহেদীকে আনা আর উইকেট না পড়া তা হয় না। শেখ মেহেদী ব্রেক থ্রো আনবেই, ও উইকেট খাবেই। ইদানিং ও এমনই করে। তো মেহেদী হাসান মিরাজ থেকে ও ফার বেটার দেন ভালো আমাদের শেখ মেহেদী। 8 নম্বরে আছে আমাদের ঘূর্ণীয়মান স্পিনার রিশাদও ব্রেক থ্রো আনে। রিশাদ বেশ ভালোই বল করে। ইতিমধ্যে ছেলেটা কিন্তু বিগ ব্যাশ নানা রকম লিগটি খেলে এসেছে। সো রিশাদের কিন্তু হাত ভালোই ঘুরতেছে এখন। তানজিদ সাকিব, আগের ম্যাচে বলতে গেলে ফার্স্ট টি-20তে তানজিদ সাকিবের বল আগুন 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 ছিল। বল দেখতেই ছিল না পাকিস্তানের ব্যাটসম্যানরা। অনেকে বলবে ভাই পিচ ভালো। ভাই পিচের কোনো না। প্রথম 4 ওভার ওরা 40 রান করছে। তারপর তাসকিন আহমেদ অসাধারণ। ও তো হ্যাটট্রিক মোমেন্টে আছে এখন মনে হয়। আর মুস্তাফিজ কি বলবো, 4 ওভারে আগের ম্যাচে 6 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, যা বাংলাদেশের সবচেয়ে কম রান দেওয়া মানুষ হিসেবে মুস্তাফিজ জায়গা করে নিয়েছে। তো বাংলাদেশের স্কোয়াডটা বেশ ভালোই সম্পূর্ণ, এবং আশা করি যে এই স্কোয়াড নিয়ে আজ বাংলাদেশ সিরিজ জিতে নেবে এবং লুফে নেবে। এবার আসি এক নজরে পাকিস্তানের টিমের একাদশ। পাকিস্তান টিমের একাদশে আজকে আছে ফাখার জামান খুব ভালোই খেলে টি-20, তবে সেট হতে পারেনি আগের ম্যাচে, নয়তো কিন্তু ভয়াবহ রান করে দিত। 2 সায়েম আয়ুব তো কি বলবো, ও তো 4 কম মারে আর বড় 6 মারে। ও কিন্তু অনেক বড় 6 মারে। তো সায়েম আয়ুব আমাদের আজকে বিপদে 1 নম্বর কারণ। 3 মোহাম্মদ হ্যারিস। এই হ্যারিস মিডল অর্ডারে বেশ ভালোই রান করে। 4 নম্বর সালমান আলী আগা। উনি ক্যাপ্টেন, বাট ক্যাপ্টেনের সুযোগ সদ্ব্যবহার করতে পারতেছে না। বেশ কয়েকটা ম্যাচ ধরেই দেখতেছি। হাসান নওয়াজ মিডল অর্ডারে ভালোই খেলে। মোহাম্মদ নওয়াজ অলরাউন্ডার হিসেবে নিজেকে পরিচালিত তুলতে পারতেছে না। খুশদিল শাহ, তারও কোনো খবর নেই, বেশ খারাপই খেলতেছে ধরতে গেলে। ফাহিম আশরাফ বল করতেছে, কোনো লেন্থ কিচ্ছু নাই। বাংলাদেশের ব্যাটাররা কিন্তু বেশ ভালোই খেলতেছে। আবরার আহমেদ, একে দেখে খেলতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের, কারণ এর বলে প্রচুর টান। যেমনটা আমরা পূর্বে ইয়াসির শাহকে দেখতাম, যেমনটা আমরা পূর্বে শাহিদ আফ্রিকে দেখতাম, এই কিন্তু সেই একটা জেনুইন বলার পেয়েছে পাকিস্তান আবরারকে। অনেক ভালো বল করে। সালমান মির্জা পেস বলার হিসেবে রয়েছে। আর রয়েছে আব্বাস আফ্রিদির বল কিন্তু বেশ ভালো। পাওয়ার প্লেতে ওকে দেখে খেলতে হবে। আপনাদের কি মনে হয় আজকের ম্যাচটা কি বাংলাদেশ জিতবে নাকি পাকিস্তান জিতবে?